নমস্কার সবাইকে। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো এখানে কি বলছে, আগের দিনে আমি কিছু টাইম ওয়ার্কের ম্যাথ করিয়েছিলাম, তারপর থেকে আবার আলোচনা করছি। এখানে বলছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। 200 জন লোক 200 দিনে কতটি মাদুর তৈরি করবে? তো এই রকম ম্যাথগুলো আমরা খুব সহজে অ্যান্সার বার করব কিভাবে? এই ফর্মুলাটা ইউজ করব, m1 d1 w2 ইকুয়াল টু m2 d2 w1। এখানে m আমি নিয়েছি জন বা মানুষ, মানুষ ইংরাজি ম্যান, ডি ডে ফর ডি, w ওয়ার্ক। দেখো এখানে কিন্তু ব্যস্ত সম্পর্ক আসে বলে আমরা কাজটাকে কি করে নিলাম, উল্টে নিয়েছি। হ্যাঁ, এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখো। আমি কিন্তু m1 d1 w2 কাজটা কিন্তু কার নিয়েছি, দ্বিতীয় জনার নিয়েছি, আর হচ্ছে গিয়ে দিন আর লোকটা কার আছে, প্রথম জনার। তাহলে এখানে বসিয়ে দাও 4 × 4। w2 আমাকে বলেনি, বার করতে বলেছি কটা মাদুর তৈরি করেছি। তো চলো এখানে m2 কত 200, d2 কত 200, w1 কত 4। চলো এদিক থেকে 4 4 কেটে দিলাম, 4 5 0। তাহলে w2 সমান আমরা কত পেলাম, 10 1 2 3, মানে 10,000। w2 সমান আমার কত বেরিয়ে গেল, 10,000। তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে, 10,000। 10,000, এখানে অপশন বিটা হবে রাইট আনসার। চলুন নেক্সটটা করা যাক। এই অঙ্কটা কি বলেছে চলুন একটু জেনে নিই। বলছে 20 জন লোক 20টি গাছ কাটে 4 দিনে। 4 জন লোক যোগ না দেয়, বলছে 20 জন লোকের মধ্যে 4 জন লোক কাজে যোগদান করছে না, তবে 6 দিনে কটা গাছ কাটা যাবে? তাহলে আমরা ওই আগের সূত্রটাই অ্যাপ্লাই করব, m1 d1 w2 m2 d2 w1। চলো আমার m1 কত বলেছে 20, কটি গাছ কেটেছে, এখানে কত দিনে, 4 দিনে। আচ্ছা w2টা আমার বার করতে হবে, তাহলে আমি এখানে w2 লিখে দিলাম। m2 কত বলেছে, মানে আগের দিনের থেকে 4 জন কম, তাহলে আমরা কি করব, 20 থেকে 4টাকে মাইনাস করব। কত দিন বলেছে, 6 দিন। w1 এর ওয়ার্কটা কত ছিল, 30, বসিয়ে দিলাম। চলো এদিকে 0 আর 0 কাটলাম, এদিকে 2 থেকে 3 কাটলাম। চলো এখানে আমরা কত পাচ্ছি, 4w2 সমান, এখানে 20 থেকে এখানে কত আসছে 60 × 339, এটাকে আবার কাটলাম 4, তাহলে w2 ইকুয়াল টু আমার কত আসছে 36। চলো আমার অ্যান্সার চলে এসছে। তাহলে আমার কটি গাছ কাটা যাবে, 36টি, অপশন বি। চলুন নেক্সটটা করা যাক। এই টাইপের ম্যাথগুলো এলে আমরা কি করব একটু দেখে নিই। এখানে কি বলছে, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ কত দিনে করছে, 17 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ, মানে ওই রকমই আরো একটি কাজ কি করছে 7 জন পুরুষ 11 জন স্ত্রীলোক কত দিনে করবে? তাহলে আমরা যখনই এই টাইপের ম্যাথগুলো দেখব, ওপরে যতজন পুরুষ স্ত্রীলোক আর যত দিন দিয়েছে আমরা কি করব, ওটার মাল্টিপল করে দেব। তো চলো মাল্টিপল করে ফেলি, 3 × 5 × 70। তাহলে যতজন পুরুষ যতজন স্ত্রীলোক যত দিন বলেছে আমরা কি করব, ওপরে গুণ করে দেব। এবার দেখো কি বলেছে, এবার বলছে 7 জন পুরুষ আর 11 জন স্ত্রীলোক কত দিনে কাজটি শেষ করবে। যেহেতু বলেছে অনুরূপ কাজ,
তো আমরা কি করব, এই স্ত্রীলোকের সাথে পুরুষকে আর পুরুষের সাথে স্ত্রীলোককে গুণ করে দুটো যোগ করে দেব। তো চলো করা যাক। তাহলে এখানে কতজন পুরুষ আছে, 7 জন পুরুষের সাথে আমি 5 জন স্ত্রীলোককে গুণ করব, করে আর 3 জন পুরুষের সাথে এখানে 11 জন স্ত্রীলোক আছে, এটা গুণ করে আমরা যোগ করব। করলে কত আসছে দেখো, 15 ইন্টু 70 বাই এখানে 35 প্লাস 33, তাহলে 15 ইন্টু 70 বাই 68। এটাকে 4 দিয়ে কাটো, কাটলে চলে আসছে। তাহলে এটা আমাকে ভগ্নাংশে নিয়েছি, এবার পূর্ণ সংখ্যায় আনতে হবে। 3 4 12, 3/4, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এত দিন বোঝা গেল? ওপরে যতজন পুরুষ স্ত্রীলোক আর দিন বলবে সেটাকে আমি ওপরে ডাইরেক্ট গুণ করে দেব, দিয়ে তারপরে এটা পুরুষের সাথে স্ত্রীলোক, স্ত্রীলোকের সাথে পুরুষ যোগ করে দেব, গুণ করে করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কি বোঝা গেল? 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে। দেখো এখানে অঙ্কটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, পুরো সেম আগের অঙ্কটার মতোই কিন্তু আলাদা। এই ট্রিক্সটা তোমাদেরকে ধরতে হবে। এখানে কি বলেছে, 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে করছে, আর 12 জন স্ত্রীলোক ওই অনুরূপ কাজটা কত দিনে করছে, 10 দিনে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 10 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক ওই কাজটা কত দিনে করছে, স্ত্রীলোক ওই কাজটা 10 দিনে করছে। তাই তো? তাহলে আমার দেখো এবার অঙ্কটা আগের মতো একটু চেনা চেনা লাগছে। যতই আমাদেরকে ঘুরিয়ে দিক, আমাদের কিন্তু আমাদের পয়েন্ট অফে নিয়ে আসতে হবে। কারণ দেখো আমি যখনই এই লাইনটা করে ফেললাম তখন আমার অঙ্ক করতে আর প্রবলেম হবে। দেখে নাও এরপর কি বলছে, 15 জন পুরুষ 6 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করবে। আমরা আগের মতো করব, ওপরে যেগুলো রয়েছে কি করব, আগে গুণ করে নেব। চলো গুণ করো। হ্যাঁ হয়ে গেল। এবার আমরা কি করব, স্ত্রীলোকের সাথে পুরুষ, পুরুষের সাথে স্ত্রীলোক গুণ করে দুটোকে যোগ করব। তো চলো করে ফেলি। পুরুষ কত আছে, 15, আমার পুরুষের সাথে স্ত্রীলোক হবে, আর এখানে স্ত্রীলোক কত আছে 6 আর 10 প্লাস 6 ইন্টু 10। চলো আমরা এবার ক্যালকুলেশনটা করি। এটা হচ্ছে 60 আসছে, এটা 30 আর 15, 180। তাহলে আমার কত আসছে, 10 ইন্টু 12 ইন্টু 10, এখানে 4 2, এটা কাটো কাটো, 12 2 5, তাহলে আমার কত দিন আসছে, 5 দিন। এটাই হচ্ছে আমার অ্যান্সার, অ্যান্সার বি। বোঝা গেল? এখানে শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, আমি এটাকে সাজিয়ে নিলাম, দেখো পুরো সেম হয়ে গেল। কি পারা যাবে তো? চলো চলুন আজকের লাস্ট ম্যাথটা জেনে নেওয়া যাক। কি বলছে, কিছু সংখ্যক লোক, এখানে কত লোক বলে দেয়নি, বলেছে কিছু সংখ্যক লোক 70 দিনে একটা কাজ করে। কি বলছে, 70 ডেতে একটা কাজ করছে, যদি 2 জন লোক কাজে নিযুক্ত না হয় তবে কাজটি শেষ হতে আরো 10 দিন বেশি সময় লাগছে। তবে প্রথমে কতজন লোক ছিল, বলছে আমার এখানে লোক বলে দেয়নি, বলছে 70 কিছু সংখ্যক লোক একটা কাজ কত দিনে করে ফেলেছে, 70 দিনে। কিন্তু যদি ওই লোকগুলোর মধ্যে 2 জন লোক কোনো কারণে না আসতো তাহলে কিন্তু কাজটা শেষ হতে কি আমার আরো 10টা দিন বেশি লেগে যেত।
তখন বলছে তবে প্রথমে কতজন লোক ছিল। তাহলে আমার এই প্রসেস, এই রকম ম্যাথ থাকলে আমরা তুড়ি মেরে উত্তর বার করব এই প্রসেসে। খুব মন দিয়ে শোনো আমি কি বলছি। যখনই দেখবে দিন দিয়ে দিয়েছে কিন্তু লোক বার করতে হবে, আর এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যে লোক নিযুক্ত হচ্ছে মানে লোক উপস্থিত আছে মানে আরো যোগ হচ্ছে না লোক কেটে যাচ্ছে, এই দুটো জিনিসের ওপর নজর রাখতে হবে। কি কি লোক যুক্ত হচ্ছে না লোক হচ্ছে গিয়ে বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা। এখানে কি বলেছে, লোক নিযুক্ত না হওয়ায়, তার মানে কি লোক আসছে না, তার মানে বেরিয়ে গেছে দুজন। তাহলে আর 10 দিন লাগে, আরো 10 দিন বেশি লাগছে। আর একটা জিনিস কি, এই বেশি লাগছে। এই রকম ম্যাথ থাকলে আমরা কি করব, প্রথমে লোক ছিল, একদম এক লাইনে আমার উত্তর চলে আসবে। দেখো আমার কতজন অনুপস্থিত ছিল, 2 জন, 2টাকে লিখবে। কতদিন, 10 দিন, 70 দিন, আর 10 দিন কি আরো বেশি লাগছে। তাহলে আমরা কি করব, বেশি লাগছে মানে যোগ করে দেব। আর কিচ্ছু না, নিচে যে দিনটা বেশি লাগছে শুধু সেটাই লিখতে হবে। ঝটপট উত্তর, ঝটপট ঝটপট চলে এসছে আমার। কতজন ছিল, 16 জন। অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা তোমরা বাড়িতে এটা ট্রাই করো তো। এখানে নিযুক্ত না হয়ে এটা ধরো নিযুক্ত হলো, হলে কি হলো, আরো 10 দিন কম লাগলো। এই টাইপের ম্যাথগুলো এলে তোমরা কি অ্যান্সার হবে বাড়িতে একটু বার করবে। হ্যাঁ, বার করে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। নমস্কার।